নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে কোরবানি ঈদ আমাদের অতি কাছে। কয়েকদিনের মধ্যে হয়তো চাঁদ উঠে যাবে কোরবানি ঈদের। তাই ভাবলাম আজকে আপনাদের সামনে ওই সকল মাসআলা নিয়ে আসি যেগুলো মাসআলা কোরবানি ঈদের সঙ্গে সম্পর্ক আছে, বা যেগুলি মাসআলা যারা কোরবানি দিবেন, কোরবানি দেওয়ার জন্য নিয়ত করেছেন, পশু কেনার জন্য নিয়ত করেছেন, পশু কেনার জন্য প্রস্তুতি নিয়েছেন, তাদের জন্য বিশেষ করে আজকের মাসআলাগুলো খুব গুরুত্বপূর্ণ, অত্যন্ত জরুরি। যদি আপনি এই মাসআলাগুলো জেনে না থাকেন, বা আপনি যে পশুটি কিনেছেন সেই পশুর মধ্যে এই খারাপিগুলো যদি থাকে, আপনার কিন্তু কোরবানি সহি হবে না, আপনার কোরবানি কবুল হবে না, আপনার কোরবানি বাতিল হবে। এর জন্য আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন ও মাসআলাগুলো মনে রাখবেন। কোরবানির যাদের উপরে ওয়াজিব হয়েছে বা যারা কোরবানি দেওয়ার নিয়ত করেছেন, পশু কেনার আগেই তাদেরকে মনে রাখতে হবে যে কোরবানি আপনি কিনবেন, যে কোরবানির জন্য যে পশুটি আপনি কিনবেন, সে পশুর বয়স কতটুকুন এটি আপনাকে লক্ষ্য করতে হবে। আপনি যদি উট কোরবানি দিতে চান, আল্লাহ যদি এত ক্ষমতা আপনাকে দিয়েছে, তাহলে আপনাকে লক্ষ্য করতে হবে সে উটের বয়স কত বছর হয়েছে। যদি 5 বছরের কম হয় সে উটের বয়স, তাহলে কিন্তু আপনার কোরবানি সহি হবে না। কিন্তু উট, এটি খুব কম মানুষই উট কোরবানি দেয়। আমাদের এলাকায় কেউ উট কোরবানি দেওয়ার মতো সমর্থ রাখে না বা দেয় না। আমাদের এলাকায় যেটা সবচেয়ে বেশি দেয় সেটা হচ্ছে ছাগল, ভেড়া, খাসি, গরু, মহিষ, এগুলি বেশি কোরবানি দেয়। তো গরু এবং মহিষ বা ভৈষ, যারা যেই বলেন, গরু এবং মহিষ কোরবানি দেওয়ার সময় আপনাকে লক্ষ্য করতে হবে, যখন আপনি পশুটি কিনবেন সেই পশুটির বয়স কত হয়েছে। আপনাকে লক্ষ্য করতে হবে যে সেই পশুটি গরু অথবা মহিষ যদি আপনি কোরবানি করেন, তাহলে তার বয়স হতে হবে 2 বছর। 2 বছরের কম যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কোরবানি সহি হবে না, 2 বছর মোকাম্মল হতে হবে। হ্যাঁ, তবে 1 মাস 2 মাস এরকম কম আছে, কিন্তু দেখতে মনে হচ্ছে 2 বছর মোকাম্মল হয়ে অতিক্রম করে গিয়েছে, এত দেখতে সুন্দর বা স্বাস্থ্য এত সুন্দর, তাহলে কোনো অসুবিধা হবে না। আমাদের এলাকায় যে লক্ষ্য করে মানুষ, যে দাঁত দেখে, যে কতটুকুন কয়টা দাঁত হয়েছে, তার দাঁত দেখে তারপরে গরু কিনে বা মোষ কিনে। এক্ষেত্রে আমি বলতে চাই যে ইসলামের মধ্যে আমি যতটুকুন মাসাইল পড়েছি বা আমাদের আসাতিজা ইকরামদের মুখে শুনেছি, আমি কোনোদিন এই মাসআলা আমার সামনে পড়ে নাই যে দাঁত গরু মোষ কেনার সময় এটা ম্যাটার করে। যেটা জরুরি দেখার সেটা হচ্ছে যে বয়স 2 বছর হয়েছে না নাই। 2 বছর হয়ে গেছে, এখন তার একটা দাঁত থাক আর না থাক, একটা হয়েছে, 2টা হয়েছে, 3টা হয়েছে, এটা দেখার জিনিস নয়, বয়স লক্ষ্য করার জিনিস, বয়স হয়েছে নাই। হ্যাঁ, আপনি দাঁত দেখবেন কখন, যে এত বয়স বেশি হয়ে গেছে নাকি, যে তার দাঁত বের হয়ে দাঁত পড়ে গেছে, এত বয়স হয়ে গেছে। এমন বুড়ো পশুর বা এরম বুড়ো গরু মোষ, এগুলির কিন্তু কোরবানি সহি হবে না। দাঁত এখনো আসে নেই কিন্তু 2 বছর পুরা হয়ে গেছে, এমন পশুর কোরবানি নিঃসন্দেহে সহি হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। তারপরে আপনি যদি আপনি ছাগল কোরবানি করেন বা খাসি কোরবানি করেন বা ভেড়া কোরবানি করেন, এক্ষেত্রে আপনার বয়স লক্ষ্য করতে হবে যে এদের 1 বছর বয়স হয়েছে না নাই। যদি 1 বছর বয়স হয়ে গেছে, তাহলে ভেড়া, তারপরে ছাগল, খাসি, এগুলোর কোরবানি সহি হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এরপরে আপনি কোরবানির জন্য যে জানোয়ার কিনবেন, সেখানে লক্ষ্য করতে হবে যে কোরবানির সে পশুটি তার কান কাটা আছে নাকি। যদি দেখতেছেন যে পশুটির কান কাটা আছে, তাহলে লক্ষ্য করতে হবে যে কতটুকুন কান কাটা আছে। যদি আপনি পশুটি কিনতেছেন, কান কাটা, এর জন্য কিছু দাম কমে পাচ্ছেন, সে মনে করে ভাবলেন যে বাকি সব দিকেই তো ঠিক আছে, কান সে অল্প কাটা আছে, কান কাটা আছে, আমি পশুটি নিয়ে নেই, এক্ষেত্রে কিন্তু আপনার কোরবানি বরবাদ হয়ে যেতে পারে। কান যদি কাটা আছে, আপনাকে লক্ষ্য করতে হবে যে কান কতটুকুন কাটা আছে। যদি অল্প কান কাটা আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু অধিকাংশ কান কাটা আছে, এরকম কোরবানির যতই স্বাস্থ্যবান হোক না কেন, সেই গরুর কোরবানি বা সেই মোষের কোরবানি বা সেই ভেড়া খাসির কোরবানি সহি হবে না। তো এই জিনিসটি আমাদেরকে লক্ষ্য করতে হবে। এর পরে আমাদেরকে লক্ষ্য করতে হবে যে পশু আপনি কোরবানি দেওয়ার জন্য কিনতেছেন, সেটা চোখে দেখতে পারে না নাই। যদি সে পশুটি চোখে দেখতে না পারে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার কোরবানি সহি হবে না।
এরপরে আরও একটা জিনিস লক্ষ্য করতে হবে যে কোরবানি দেওয়ার জন্য যে পশুটি আপনি কিনতেছেন সেই পশুটি তার 4 পায়ে চলতে পারে না নাই। ল্যাংড়ায়া চলে অসুবিধা নাই, কিন্তু এমনভাবে ল্যাংড়ায় যে 3 পায়ে চলতেছে আর একটা পাও সে জমিনেই লাগায় না। বাজারে পশু কেনার জন্য যাচ্ছেন, বাজারে পশু কেনার জন্য গিয়েছেন, এরপরে দেখতেছেন 3 পাও সে চলতে পারে কিন্তু একটা পাও ল্যাংড়া, দাম খুব কমে পেয়েছেন। এর জন্য আপনি যদি পয়সার রেহাইয়ের জন্য সেই পশুটি যদি আপনি কিনেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কোরবানি বরবাদ হয়ে যাবে, কোরবানি সহি হবে না। ল্যাংড়া যদি হয় কমসে কম এতটুকুন তার শক্তি থাকতে হবে যে 4র্থ নম্বর পাওয়াটা সে যাতে জমিনে অল্প সময়ের জন্য লাগিয়ে হলেও আগিয়ে যায়। একদমই জমিনে লাগায় না, এত ল্যাংড়া হয়ে গেছে, সেই পশুর কোরবানি সহি হবে না। তারপরে শিং ভাঙা পশুর কোরবানি। আপনি গরু মোষ বাজারে গিয়েছেন, শিং ভাঙা গরু কম দামে দিচ্ছে বা শিং ভাঙা মোষ কম দামে দিচ্ছে, এই বলে আপনি কোরবানির জন্য সে পশু যদি কেনেন, আপনার কোরবানি সহি হবে না। হ্যাঁ, শিং ভাঙেছে এরকম যে আধা শিং ভেঙে গেছে, এক্ষেত্রে কোরবানি সহি হবে। বা শিং ভেঙে গেছে, উপরে উপরে ভেঙে গেছে, ভিতরের কিছু ক্ষতি হচ্ছে না, ভিতরের মগজ দেখা যাচ্ছে না, ভিতরে ঘাও হয়ে যায় না, এরকম করে ভেঙে যায়নি, তাহলে কোরবানি সহি হবে। কিন্তু এমনভাবে শিং ভেঙে গেছে যে ভিতরের মগজ পর্যন্ত দেখা যাচ্ছে, বা এমনভাবে শিং ভেঙে গেছে একদম ভিতরে ঘাও হয়ে গেছে, দুর্গন্ধর মতো হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু সে গরুর বা সে মোষের কোরবানি সহি হবে না। এরপরে আরও একটা জিনিস লক্ষ্য করতে হবে, আপনি যে পশু কোরবানির জন্য কিনছেন সেটাকে দেখতে হবে সে মোষ বা সে গরুর লেস কাটা আছে নাকি। লেস, কেউ কেউ লেস বলে থাকে, কেউ কেউ লেঙ্গুর বলে থাকে, নেঙ্গুর বলে থাকে, যে যার ভাষায় যাই বলে। এটি যদি কাটা থাকে লক্ষ্য করতে হবে কতটুকুন কাটা আছে। যদি অধিকাংশই কাটা থাকে লেস লেঙ্গুর, সেই ক্ষেত্রেও কিন্তু সে পশুর কোরবানি সহি হবে না। এরপরে আরও একটা জিনিস লক্ষ্য করতে হবে, আপনি পশুর জন্য যে পশুটি আপনি কোরবানি দেওয়ার নিয়ত করে কিনতেছেন, সেই পশুটি তার জিহ্বা কাটা আছে নাকি। হতে পারে কোনো একটা ক্ষেত্রে তার জিহ্বা কেটে গেছে বা কেটে দিয়েছে কেউ দুষ্টমি করে। জিহ্বা কাটা পশুর কোরবানি কিন্তু সহি হবে না। যদি সে ঘাস খাইতেও না পারে, এরকম করে জিহ্বা কেটে গেছে, এই ক্ষেত্রেও কিন্তু সে পশুর কোরবানি সহি হবে না। এই কোরবানির সম্পর্কে আরও বহুত মাসআলা মাসাইল আছে। আপনি পশু কিনার সময় যে মাসআলাগুলোর দরকার পড়বে, আজকে শুধুমাত্র সেই মাসআলাগুলো বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে